ইসরায়েলকে ঘিরে যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যক্তির বিপরীতধর্মী বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একদিকে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন, ইসরায়েল না থাকলে যুক্তরাষ্ট্রেরও অস্তিত্ব থাকত না। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েলের অস্তিত্বই টিকিয়ে রাখা সম্ভব হতো না। সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে দেওয়া এক বক্তব্যে মাইক হাকাবি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠা ও বিকাশের পেছনে ইহুদি ঐতিহ্য এবং এই ভূখণ্ডের ইতিহাসের গভীর প্রভাব রয়েছে। তার ভাষায়, ইসরায়েল না থাকলে আমেরিকাও থাকত না। ইহুদি ভিত্তি ছাড়া আমেরিকার অস্তিত্ব কল্পনা করা যায় না। তবে এই বক্তব্য সরাসরি সাংঘর্ষিক ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের সঙ্গে। ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনে অংশ নিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র না থাকলে ইসরায়েল থাকত না। আমি না থাকলেও ইসরায়েল থাকত না, কারণ আমি এমন পদক্ষেপ নিয়েছি যা অন্য কোনো মার্কিন প্রেসিডেন্ট নিতে সাহস করেননি। সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রকাশ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরও সমালোচনা করেছেন। বিশেষ করে ইরানকে ঘিরে চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যে নেতানিয়াহুর কিছু সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। ট্রাম্পের মতে, কিছু সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে এবং চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে। এদিকে জেনেভায় সম্ভাব্য সমঝোতা চুক্তির আগে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা জোরদারের চেষ্টা চলছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প ও হাকাবির বক্তব্যকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ইসরায়েল নীতি নিয়ে ভিন্নমুখী দৃষ্টিভঙ্গির প্রতিফলন হিসেবে দেখছেন বিশ্লেষকরা।